দেখুন হরি বল। শাশুড়ি মা, সারা জীবন আমরা শুনেছি রাধা রানীর শাশুড়ি কেমন? খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো গো। ভালো তো? রাধা রানীর শাশুড়ি ভালো তো? আমাদের শাশুড়ি মা ভালো তো? ভালো, আমি জানি। বলে রাধা রানীর শাশুড়ি মাও ভালো। এই দেখুন কেমন ভালো, যখন নিজের ঘরের বৌমা বসে বসে কাঁদছে কোলে তুলে নিয়েছে, কত ভালোবাসে। আজি কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, আজি কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা। ও বৌমা, বৌমা বলো না মা, তুমি কাঁদছো কেন? এই পাড়ার লোকে তোমাকে কেউ কিছু বলেছে? হ্যাঁ, না মা, তাহলে ওই আমার মেয়ে কুটিলা নিশ্চয়ই তোমায় কিছু বলেছে। না মা, ও কিছু বলেনি? তবে কি আমার ছেলে আয়ান তোমায় কিছু বলেছে? না মা, তাও বলেনি। তবে কি হয়েছে? হরি বল। বলে বলো না মা, এমন করে না কেঁদে বলো কি হয়েছে। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আগায় হাদনে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আর কহে ভূমি শিশু স্বপ্ন দেখি রাধারানী বলে ও মা, জানেন আমি গত নিশীতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। খুব খারাপ স্বপ্ন মা। কি স্বপ্ন দেখেছো বৌমা? হ্যাঁ, স্বপ্ন দেখে কি কেউ কাঁদে? আমরা কেউ কাঁদি? বোকা মেয়ে, স্বপ্ন দেখে কাঁদতে হয় না। রাধারানী বলে জানেন মা, এ যে সে সময়ের স্বপ্ন নয়, ভোর রাতের স্বপ্ন। বলে কি দেখেছো? আমি দেখেছি আপনার ছেলে আয়ান মারা গেছে। যেই না এই কথা বলেছে, এতক্ষণ রাধারানী একা কাঁদছিল, এবার রাধারানীর সঙ্গে শাশুড়ি মা শুদ্ধ হাত পা জড়িয়ে দিয়ে কাঁদতে লেগেছে। এ কি ভয়ঙ্কর স্বপ্ন। হ্যাঁ গো বৌমা, স্বপ্ন তো দেখেছো, স্বপ্নের উপাচার কিছু দেখেছো? বলে দেখেছি। কি দেখেছো? আজ সূর্য পূজা করলে, সূর্য দেবা করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, ওই সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মনে না ভেবে। নইলে বদি কি করে গতি হবে, নইলে পতি নইলে কি হবে। আমাকে সূর্য পূজা করতে দিন মা। যেই না এই কথা বলেছে, ওই সূর্যদেবের পুজো যদি করি তাহলে সকল বিপদ খণ্ডন হবে। এই দেখো, যেই না উপায় পেয়ে গেল, শাশুড়ি মা বলে তবে আর বিলম্ব কেন, যাও যাও যাও, তাড়াতাড়ি সূর্য পূজা করে এসো। ও ললিতা, ও বিশাখা, তোরা যারা যারা আছিস ওই সূর্য পূজা করবার জন্য যা কিছু লাগবে সব কিছু তো প্রস্তুত কর। হরি বল, হরি বল, হরি। এই দেখো, সূর্য পূজায় কি কি লাগবে সব প্রস্তুত হয়েছে তো? হরি বল, হরি বল। বলে সূর্য পূজায় কি কি লাগবে? আজ রাধারানীর সখীরা সব কিছু সুন্দর করে সাজাচ্ছেন। কি কি? তুলসী বচনে সব সখী গানে, বচনে সব সখে গণে, দেব পুজি বারো তারে, দেব পুজি বারো তারে। তুলসী বচনে সব সখে গণে, দেব পূজে বারে তরে, দেব পূজে বারে তরে, বুধিয়া গোচর নানায়ক আদ পূজন ভজন ভজে, পূজন ভজন ভজে।
চরণ নয় বচর ওজন ভাজন করে ওজন ভাজন করে কি কি লাগে এই দেখুন চিনি ফেনি কলা লাড্ডু কা রসালা চিনি কলা টোকা রসালা চিনি ফেনি কলা লাড্ডু কা রসালা চিনি ফেনি কলা রসগোল্লা টোনা দেউরি কদম দিলা চিনি ফেনি চিনি কলা মাখন রসলা দেউরি কদম দিলা মুড়ি পোয়া খাজা পেটা সরে ভাজা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা পুরী শরণ ভজন রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিল কি কি লাগে চিনি ফেনি কলা লাড্ডু কা রসালা রেউরি কদম্ব তিলা পুরি পোয়া খাজা প্যারা সর ভাজা ভাজা এই সব কিছু দোকান থেকে কিনে আনেনি কিচ্ছু এই দেখুন আমরা যদি বাড়িতে পুজো করি সব দোকান থেকে কিনে আনি তো নাকি বাড়িতে বানায় কি করি গো বাড়িতে বানায় না সব দোকান থেকে কিনে আনি তো দোকান থেকে রাধারানী কিচ্ছু কিনে আনেনি সব সখীদেরকে নিয়ে বসে বসে বাড়িতে প্রস্তুত করেছে সূর্য পূজা দেবে বলে। হরি বল শুধু তাই নয় অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা অমৃত কলিকা টোকা রসিকা সুঘৃত মুগ্ধ ঝুরি অমৃত কেলিকায়া দিশে লাড্ডুকা সুঘৃত মুগ্ধ ঝুরি দেবতা পূজনে করিয়া যতন সাকরা মিছরি সাকরা কত যতন করে সাজাইছি যতন করে সাজাইছে চলে আসো সবাই কত যতন করে সাজাইছি কত যতন করে সাজাইছে তবু অনুরাগিনী রাধা রানী যতন করে সাজাইছি এই অনুরাগিনী রাধারানী আজি সূর্য পূজাই যাবে রাধে গাই গৌর হরি বল হরি বল হরি বল পূজাই যাবি বলে অনুরাগিনী রাধারানী বড় যতন করে সাজাইছে যেই না সাজানো হয়ে গেছে সবাই মিলে সখীরা বলছে ও রাধে পারলে তুই পারবি জয় রাধে বৃন্দাবনেশ্বরীর জয় হোক জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে যেই না চিৎকার করেছে জয় রাধে বলে পাশের পাড়ায় বসেছিল রাধা রানীর ননদী কুটিলা যেই রাধা রানীর জয়ধ্বনি শুনেছে ছুটে বাড়ি চলে এসেছে ও মা মা বলি এই বৌদি আর তার সখীরা এমন করে সেজেছে কেন রে সেজেছে কেন বলে সূর্য পূজা কি কারণে হরি বল বলে তোর দাদার মঙ্গল কামনায় সূর্য পূজা করতে যাবে তোর ভানু পূজা হরি বল তাহলে হ্যাঁ বলে শোন তাই যদি হয় তাহলে আমার দাদার মঙ্গল কামনায় আমিও যাব বলে আমিও যাব বলে যাবে ঠিক আছে এই বলে আজ রাধা রানী আমার সখীদেরকে নিয়ে আবার সাথে করে নিজের ননদী কুটিলাকে নিয়ে চলেছে আর যাবার আগে নিজের প্রাণবধূকে আজ ডেকে বলি প্রাণ না তুমি মানে রাখো এই দাসীর মানে রাখো মানে রাখো এই বলে আজ গোবিন্দ স্মরণ করে আজ সখী আমার রাধা রানী বেষ্টিত হয়ে চলেছেন আজি চলু রে
আমাদের রাধা বিনোদী চলো রে আমাদের রাধা বিনোদে চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদে চলো রে উলুধ্বনি জোরে করে জয় গৌর হরি বল। রাধা বিনোদিনী এইদিকে, এইদিকে, এইদিকে। উলুধ্বনি জোরে করে জয় গৌর হরি বল। জয় গৌর হরি বল, হরি আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী বল। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ওই আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আমার পূজা সজ্জা ওই পূজা সজ্জা লইয়া চলে চলে গো গোপিনী চলো রে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো রে আমাদের রাধা বিনোদিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী হরি গোবিন্দ মোহিনী ধরি গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনে গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী মোহিনী ধরি গোবিন্দ মোহিনী আমার গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী मैंने रटना मैंने रटना लगाए राधा नाम के 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 मेरे रटना लगाई राधा नाम की मेरे रटना लगाई राधा नाम
चूड़ी पहनी है राधा नाम की मैंने रटना लगाई राधा मेरी चूड़ी पहनी राधा नाम की रटना लगाए राधा जय राधे हरि बोल हरि बोल हरि बोल आज মহানন্দে চলেছেন মহানন্দে চলেছেন বটে কিন্তু রাধা রানীর মনে একটা ভয় কারণ কারণ কানো পূজা তো তার ছলনা আসলে উদ্দেশ্যটা হচ্ছে তার ভানু পূজা তাই তো হরি বল বলে আমার ননদি যদি সাথে থাকে তাহলে তো ভানু পূজা আমার হবে না আহা কানো পূজা হবে না আমার হবে এমন কথা বলতে বলতে যেই না ভগবানকে স্মরণ করেছে বিপদভঞ্জন মধুসূদন পথ দেখিয়ে দিয়েছে পথ দিয়ে চলতে চলতে একখানা বনের মধ্যে এসে দাঁড়িয়েছে যেই না বনের মধ্যে এসে দাঁড়িয়েছে বসো হরি বল একটা যেই না বনের মধ্যে এসে দাঁড়িয়েছে ননদি অবাক হয়ে বলে ও বৌদি বৌদি এই এত গভীর বন আমি বৃন্দাবনে এতদিন থেকে থাকছি কোনোদিন তো দেখিনি কার বন গো এ হেন সুন্দর বন কভু না হেন এহেন সুন্দর বন কবু নাহি দেখে এহেন সুন্দর মন কবু নাহি দেখে আজ শুনে যাই কহে মৃদু ভাই শুনে মোর মৃদু ভাই শুনে কবু নাহি ও ননদি রাধারানী বলে আরে আমার কাছে এসো তবে তো বলবো এই বনটা তুমি জীবনে কোনোদিন দেখোনি এই বনে কে থাকে জানো এই বনে বলদেব নামে এক দৈত্য থাকে হরি বল কেমন দেখতে ও গো কুলুর মতন ঠ্যাঙ্গুলো তার মূলর মতন ফুলের মতন ঠ্যাঙ্গুলো তার মেলার মতো ঠ্যাঙ্গুলো তার মূলর মতন ফুলের মতো ঠ্যাঙ্গুলো তার মেলার মতো কুলোর মতন কানগুলো তার আর মূলর মতন দাঁত হরি বল ভয় কি আরে আমরা রয়েছি তোমার কিসের ভয় তবে শোনো বৌদি আমি শুনেছি যারা বাল্য বিধবা মানে যারা বাল্য বিধবা অল্প বয়সে বিধবা হয়ে গেছে তাদের সন্ধান যদি একবার পায় সেই দানব তাকে সাথে করে নিয়ে চলে যায় ওরে বাবা রে তারপর আর কি সেইখানে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ের মধ্যে তুলে সেই পাহাড় তাকে তাকে ধপ করে ফেলে। আরে চলো ভয় কি যেই না এইসব কথা বলেছে ননদি বলে ও বৌদি আমি যাব না বলে কেন যাবে না আরে আমরা রয়েছি ওই সূর্য পূজা কেমন করে করতে হয় তুমি বলে দেবে না আরে এসো এসো ভয়ে ভীত হয়ে আজ ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলে ও গো বৌদি শোনো আমি ফিরে তো যাব কিন্তু ফিরে যাব কেমন করে কেন আমি ওই যাবার পথ ভুলে গেছি আমি আসার সময় ভালোই এসেছিলাম
যাব কোন পথ দিয়ে আমার আর মনে নাই। এই দেখো আজ কুটিলার আমাদের সকলের মতন দশা। এই ধরার মাঝে আমরা এসেছিলাম কেমন করে মনে আছে, চলে এসেছিলাম মত্ত হয়ে সংসারের খেলায়, কিন্তু কোন পথ দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের কারোর তো আর মনে নাই। আজ কুটিলারও মনে নাই কেমন করে যাবে। তাই যার মনে থাকবে না তাকে সাধু গুরু বৈষ্ণব চরণ ধরতে হবে, তাকে গুরুচরণ ধরতে হবে, তাকে সাধু চরণ ধরতে হবে, বৈষ্ণবের কৃপা পেতে হবে। আর বৈষ্ণবের কৃপা পাওয়ারে বড় পরম সুযোগ। এই দেখো আর একদিন আসতে আর একটা দিন বাদ দিয়েই সামনে কি মাস? শ্রাবণ মাস, বাবার অতি প্রিয় মাস। আর দ্বাদশ বৈষ্ণবের মধ্যে আমার ভোলানাথ হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। ভগবান কৃপা যদি পেতে হয়, বৈষ্ণব কৃপা যদি পেতে হয়, এই শ্রাবণ মাসে বাবার পূজা করে বৈষ্ণব কৃপা পাওয়া যাবে। আবার এই মাসেই বৈষ্ণব কৃপার সাথে সাথে পড়েছে গুরু পূর্ণিমা। বৈষ্ণব কৃপা গুরু কৃপা একসঙ্গে, ভগবান পেতে আর কত দেরি। তাই গৌর হরি বল হরি বলে, শোনো ও ননদি, তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিই। এই মন্ত্র বলবে আর পথ ধরে চলে যাবে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। হরি বল হরি বল। আরে ইষ্ণা বলতে বলিনি, বলেছি কৃষ্ণ। কৃষ্ণ বলে যে জীবনে কোনোদিন ভগবানের নাম নেয় নাই বাবা, নতুন করে কি তার আর গগন দিয়ে বেরোয়? ভালো করে বলো। সেই জন্যে গীতায় ভক্তি যোগের আগে আছে অভ্যাস যোগ। আগে অভ্যাস করো ভগবানের নাম নেওয়া, অভ্যাস করতে করতে একদিন ভক্তি নিজে থেকেই আসবে। যেই না ইষ্ণা করতে করতে বলে ঠিক বেরোবে। বাল্মীকি যখন দৈত্য ছিল, দানব ছিল, তখন রাম তার কিছুতেই বেরোচ্ছিল না। কি বলতো? মরা 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 বলতে বলতে তিনি এমন বৈষ্ণব হয়ে গেলেন, রামচরিত লিখে ফেললেন রামায়ণ। হ্যাঁ, তোমারও হবে। এই বলে ননদীকে সেইখান থেকেই পাঠিয়ে দিল। সখীদের আর কোনো চিন্তা নেই। সখী বলে, ও রাধে, জয় রাধা রানীর জয় হোক, তুই পারবি এমন করতে। বলে শোন, আর দেরি করিস না, আমি ওই সূর্য মন্দিরে গেলাম, তোরা কাজ কর, সেইখানে একটা পুরোহিত ডেকে নিয়ে। দুটি গেছে পুরোহিত ডাকতে। পুরোহিতকে সব জায়গায় খুঁজছে। বৃন্দাবনে পুরোহিত কে গো? মধুমঙ্গল, বটু। বটুকে খুঁজতে খুঁজতে যখন কোথাও খুঁজে পাচ্ছে না, গোবিন্দকে দেখতে পেয়েছে। বলে, ও শ্যাম সুন্দর, বলে তোমার ওই যে সখা মধুমঙ্গল বটু, ও তো ব্রাহ্মণ, আমাদের সূর্য পূজায় একজন ব্রাহ্মণ লাগবে, তো সে কি যেতে পারবে? হরি বল। বলে, তুমি পুজো জানো? আরে জীবনে কোনোদিন স্কুলে গেছো, পড়াশোনা করেছো? মানে সারা জীবন তো শুধু রাখাল ছেলে হয়ে গরু চড়িয়ে বেরিয়েছ। পুজো করতে গেলে কত কঠিন কঠিন মন্ত্র লাগে তোমার জানা আছে? বলে, স্বয়ং শিব ঠাকুরের কাছ থেকে আমি মন্ত্র শিখে এসেছি, আমি বেশ পারবো। পারবে? তবে বিলম্ব না করে তাড়াতাড়ি চলে এসো। এই বলে সখীরা চলে গেলেন সূর্য মন্দিরে। এদিকে গোবিন্দ গেছে না বটুর কাছে, মধুমঙ্গলের কাছে। ও বটু, শোন শোন শোন, বলি আজকে একখানা সূর্য পূজা আছে, যাবি নাকি? অনেক ভালো ভালো খেতে পাবি। আরে বলে, যেই বলেছে ভালো ভালো খেতে পাবি তাহলে যাব। শোন, নিয়ে যেতে পারি, একখানা শর্ত আছে। আমায় ব্রাহ্মণের বেশে সাজিয়ে দিতে হবে। দিবি তো? বলে, সুন্দর করে আমায় ব্রাহ্মণের বেশে সাজিয়ে দে। আজ তারে দেখে মনের সুখে আলাই মাথার কে
ঘোষাঘষি করে ভালো কথা বলে ছাতা ঘোষাঘষি ধরে আরে ঘোষাঘষি করে ছোট কাঁচা মোটা কোচা কোচি আছি পরে ছোট কাঁচা মরিয়া চা করে মজা মজা করে ছোট কাঁচা মোটা কোচা কোচি আছি পরে মজা মজা কথা করে ঘোষাঘষি করে মজা মোটা কথা ঘোষাঘষি করে লইয়া পুথি হইয়া যুথি হরে বল হ্যাঁ? হয়েছে তো অত বড় মালা দিবি না বড় টিকি দাও নিতাই গৌর হরি বল ছোটতে হবে হয়েছে তো মানাচ্ছে আমাকে হ্যাঁ বটু বেশ মানিয়েছে হরি বল না পাওয়ার আজ বটু চলেছে বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজায় যাবে বলে ওর ধারে বটু রাধে। বটু চলিল রে বটু চলিল রে ছোট পূজা যাবে বলে চলিল রে চলিল রে বটু চলিল রে সূর্য পূজায় যাবে বলে চলিল রে বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজা বামন বেশে চলিল রে ওর ধারে রাধে। আজ পথে চলতে চলতে আজ যেই না কি করেছে রাধা রানীর বাড়িতে এসেছে সেই মন্দিরে সূর্য মন্দিরে হরি বল হরি বল। এবার লইয়া পুথি হইয়া যুথি আইলা দেবের ঘরে লীলাবতী হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে লইয়া পুথি হইয়া যুথি আইলা দেবের ঘরে লইয়া জ্যোতি হইয়া পুথি আইলা দেবে
হরে কৃষ্ণ। এই সূর্য পূজা, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা প্রায় শেষ লগ্নে সংসারের মঙ্গল কামনায় এই সূর্য পূজা যারা দান করেছেন তারা হলেন শ্রীমতী রুনি দাস, পলি দাস, মুক্তি গুই। গৌর গোবিন্দের চরণে তাদের সংসারের মঙ্গল সাধিত হোক এবং সব গৃহের মঙ্গল কামনার্থে তারা এই সূর্য পূজা গান গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করি। সবাই প্রার্থনা করুন তাদের সংসারের মঙ্গল হোক এবং সকলেই ভগবানের শ্রীপাদ পদ্মে তাদের আত্মনিবেদন হোক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। জয় রাধা। যেই না এসে পৌঁছেছে সে সূর্য মন্দিরে, আজ যেই না রাধারানী আমার বরণ করছেন তাকে বটুকে সাথে সাথে সেই ব্রাহ্মণকে যেই না গঙ্গা জলের একখানা ছিটা দিয়েছে, গোবিন্দ নিজের কালো বরণ ঢাকার জন্য ব্রজের ধুলো মেখে নিয়েছিল। গঙ্গা জলের ছিটা যেইখানে কানে পড়েছে সেইখানকার কালার উঠে গেছে। হরি বল হরি বল। রাধারানী ললিতাকে বলে, ও ললিতা, হ্যাঁ ও দুতি, এ কেমন পুরোহিত এনেছিস রে? কি অবস্থা? এদিকে বটুর অবস্থা খারাপ। হ্যাঁ? যেই না খাবার দেখেছে, ওই যেই সূর্য পূজার যা যা জিনিস আছে তা যেই না দেখেছে, পূজার সজ্জা দেখা বটুর মন শনশন করে। হরি বল হরি বল। ক্ষীরের নাড়ু যেই না দেখেছে, ক্ষীরের নাড়ু দেখে বারে বারে বলছে, শোনো আর বিলম্ব করো না, এসো এসো, তাড়াতাড়ি পুজো করো, তাড়াতাড়ি পুজো করো। এদিকে রাধারানী আমার গোবিন্দর সঙ্গে মিলিত হবে না বলে একখানা মোদক এনেছিলেন সিদ্ধি দেওয়া। সেই যেই না বটুর বদনে দিয়ে দিয়েছেন, তাই গৌর হরি বল। বলি, ও বটু, এই দেখ ক্ষীরের নাড়ু, খাবি? আবার বড় করে। হরি বল হরি বল হরি বল। কত বড় গো! কি হলো বটু, কি অবস্থা? এ কি করছিস? মোদক দেওয়া যেই না সে সিদ্ধি দেওয়া মোদক খেয়েছে, বটু আমার অচেতন হয়ে। যেই না বটু অচেতন হয়েছে, এদিকে কি হয়েছে? রাধা গোবিন্দ যেই না যুগল হয়েছে, সখীরা রাধা গোবিন্দর জন্য একসঙ্গে ঝুলনা রচনা করেছিলেন। সেই ঝুলনায় বুঝেছিলেন, হোলি খেলা খেলেছিলেন, ফুল খেলা খেলেছিলেন। চলুন, সময় বড় কম, অল্প অল্প করে আজ কি করেছেন? আজ রাধা গোবিন্দ আমার যুগল হয়ে বসেছেন। সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে একটুখানি আমরাও ঝুলন খেলবো। হ্যাঁ, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারে, ঝুলন দোলাই রাধার বংশী ধারে। দোলে রয়ে কিশোরে দোলে রস বিহারে, ঝুলন দোলায় রাধার বংশী ধরে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারে, ঝুলন দোলাই রাধার বংশী ধারে। দোলে রাই কিশোরী দোলে রস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশী ধরে। ও ললিতা যে শাখা, ঝুলন দোলা দাও তুলি। ও ললিতা ওর সখা, ঝুলন দোলা দাও তুলি।
খেলেছিলেন? হ্যাঁ, গোবিন্দকে যেই না দর্শন করেছে, ওই রাধা গোবিন্দ আমার দুজনে মিলে সেই দিন ওই ফাগু খেলা মানে রং খেলাও খেলেছিলেন। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। হরি হরি বল, হরি আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। হরি বল, হরি বল, হরি বল। এই তারপরে ফুল খেলা হয়েছিল, আর ফুল খেলতে খেলতে প্রসঙ্গক্রমে বলে রাখি, ফুলের সঙ্গে সঙ্গে গোবিন্দ নিজের বাঁশিটাও দিয়ে দিয়েছিল ভুল করে। পরে অবশ্য সখীরা তা ফেরত দিয়েছিল। হরি বল, হরি বল। এই এমন খেলা খেলতে খেলতে ওই দূর থেকে দর্শন করেছে ওই রাধা রানীর শাশুড়ি ননদী, আর বর নারায়ণকে নিয়ে এদিকে আসছে। যেই না আসছে, রাধারানী জানতে পেরেছে, চিৎকার করে ডাকছে, ও বটু, বটু, এই বটু, বটু ঘুমিয়ে গেছে। ওঠ রে বটু, ওঠ। আরে ওই দেখ রাধারানীর শাশুড়ি ননদী আসছে। রাধারানী ওই দেখ দূর থেকে আসছে। এক কাজ করে, বিলম্ব না করে তাড়াতাড়ি পুজোয় বসে পড়। এদিকে কি হয়েছে না, গোবিন্দ তখন ওই ফুলের মধ্যে যেই না প্রবেশ করেছে, আজ কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায়। কানো তো কানো হইয়া ফুলের ভেতর যায়। যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। যখন যেমন তখন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবারে ব্রাহ্মণ নিয়ে সূর্য পূজা হবে। চলো, যারা যারা সূর্য পূজা দেবেন এইখানে চলে আসুন। হরি বল, হরি বল।
হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, জয় রাধা। জয় রাধা। হরি বল। ওম এই হি সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপতে অনুকাম পরমং ভক্তং গৃহং অর্ধং দিবাকরং। ओम जवाकुसुमशङ्काशं कश्यप्यं महादतिं धन्तरिं सर्वपापघ्नं प्रणहतस्मै दिवाकरम्। ओम मित्राय नमः, ओम रववे नमः, ओम सूर्याय नमः, ओम भानवे नमः, ओम खगाय नमः, ओम पुष्णे नमः, ओम हिरण्यवक्षे नमः, ओम मुरीचाय नमः, ओम आदित्याय नमः, ओम सावित्रे नमः, ओम अर्काय नमः, ओम भास्करे नमः। চলুন, হরি বল, হরি বল, হরি বল। চলুন, হরি বল। এবার সবাই আমরা অঞ্জলি দেব। সবাই হাত জোর করে বলবেন, জল নিয়ে বলেন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ভুলে নিন এবারে। আমরা প্রত্যেকে সব সময় শুদ্ধি থাকি কিনা তার তো ঠিক নেই। চিত্ত শুদ্ধির জন্য বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতোপি বা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ওম পাপহং পাপকর্মাহং পাপতমা পাপসম্ভাবং ত্রাহিমং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি। নমো শ্রীহরি, নমো শ্রীহরি, নমো শ্রীহরি। চলুন এবার সূর্যদেবকে অর্ঘ্য দান করবার জন্য সকলে মিলে মন্ত্র বলি। বলুন, এষ গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধ সবাহন সপরিবার সোহিতং রাধা গোবিন্দ সহন্বিতং শ্রী শ্রী সূর্যদেবায় নমো নমো। আবার বলুন, এষ গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধ সবাহন সপরিবার সহিতায়
রাধা গোবিন্দায় সমন্বিতং শ্রী শ্রী সূর্যদেবায় নমো নমো। হাজার গুরু এষ গন্ধপুষ্পাঞ্জলি সায়ুধ সবাহন সপরিবার সহিতায় রাধা গোবিন্দ সমন্বিতং শ্রী শ্রী সূর্যদেবায় নমো নমো। এবারে সকলে মিলে হাত জোড় করে, শুধু যে এটা সূর্য পূজা তা তো নয়, আজ ভানু পূজার ছলে কানু পূজা। আবার যে শুধু মনে করেন আপনারা যে এটা কৃষ্ণ পূজা, এমন নয়। স্বামীর মঙ্গলের জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে আজ ভগবান সূর্যের স্বয়ং রূপ ধারণ করেছে, তাই এটা সূর্য পূজাও বটে। তাই হাত জড়ো করে বলুন, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে হে परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेशो गोपिकाकान्तो राधाकान्तो नमस्तुते। ओम जवाकुसुम शङ्काशं कश्यपेयं महादुतिं धन्तरिं सर्व पापघ्नं प्रणहतस्मै दिवाकरं। সকলে মিলে নিজেদের পরিবারের জন্য, নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য সূর্যদেবের কাছে, গোবিন্দদেবের কাছে প্রার্থনা জানিয়ে প্রণাম করবেন। চলুন এবার আমরা আরতিটা সেরে নিই।
হরি বল হরি বল। যে না রাধারানী শাশুড়ি ননদী দেখতে পেয়েছে সত্যি সত্যি সূর্য পূজা হচ্ছে, তারা সেই দিক দিয়ে এবার বাড়ি ফিরে চলে গেছে। যেই না বাড়ি ফিরে চলে গেছে, গোবিন্দ আমার কি করেছে, গোবিন্দ আমার ফুল থেকে এবারে যেই না বেরিয়ে এসেছে, রাধারানী বলছে যদি অনুকূল ঝরুক মাথার ফুল। এই বলে গোবিন্দ আমার কি করেছে, যেই না মাথাটা ঝাড়া দিয়েছে অমনি মাথা থেকে ঝরঝর করে ফুল ঝরে ঝরে পড়ছে। আর যেই না হাসি দেব মাথা নড়ে ঝরো ঝরো ফুল পরে, হোলা হোলি দাই হরি জানে তাই গৌর হরি বলে রাধে রাধে। তাই এবারে কি করেছে, আজ সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ। সবাই একে অপরের মাথায় হাত দিয়ে দে। সবার মাথায় দিয়া হাত বটু করে আশীর্বাদ, জনমে 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 বটু সবার মাথায় আশীর্বাদের হাত দিয়ে বলে আমি আশীর্বাদ করলাম তোমরা জনমে জনমে এও স্ত্রী হয়ে রেখো, মানে তোমাদের স্বামীর পরমায়ু হোক, তোমাদের সংসারে মঙ্গল হোক। আমিও সূর্যদেবের কাছে গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের স্বামীর যেন পরমায়ু বৃদ্ধি হয়, আপনারা জনমে জনমে যেন এও স্ত্রী হয়ে থাকতে পারেন। হরি বল হরি বল হরি বল। এবারে পূজার শেষে আজ বটু আমার সকলের কাছে দক্ষিণা চেয়েছে, আপনারাও কিন্তু সকলে মিলে দক্ষিণা দিয়ে যাবেন, কেউ ফাঁকিবাজি করবেন না। হ্যাঁ, আজ ভিক্ষার ঝুলি সামনে নিয়ে বলে আমায় দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার তোমরা দক্ষিণা দাও গো, সূর্য পূজার তোমরা দক্ষিণা দাও গো, সূর্য পূজায় তোমরা দক্ষিণা দাও গো, সূর্য পূজার তোমরা দক্ষিণা দাও গো, সূর্য পূজায় তোমার দক্ষিণা দাও গো, সূর্য পূজার তোমরা দক্ষিণা দাও গো, সূর্য পূজায় তোমরা দক্ষিণা দাও গো, সূর্য পূজার তোমরা দক্ষিণা দাও গো, সূর্য